রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা সবাই আমার গল্প শুনছো, আমার খুব ভালো লাগছে। আর আমি তো ভালোই বাসি, আমি তো সারাক্ষণ শুনি ঠাকুরের লীলা, এত সুন্দর। সারাক্ষণ ঠাকুরের লীলাগুলো চিন্তা করতে না ভালো লাগে। আমরা তো দেখো, আমাদের তো সাধনাও নেই আর সাধ্যও নেই, কিন্তু ঠাকুরকে তো আমরা ডাকতেই পারি না, বলো? এটাই আমাদের সাধনা। ঠাকুরকে পুজো করি, ছোট্ট গোপালকে আদর করি, যত্ন করি, পুজো করি। তো আমার মনে হয় এটাই আমাদের সাধনা, এটাই আমাদের সাধ্য, এটাই আমাদের মানে একটা কি বলবো, মানে এটাই যেন একটা কাজ আমাদের। আমার যেন এটাই, আমার মতন অনেকেই, তোমরাও আছো, অনেকেই আছো বাড়িতে গোপালকে পুজো করো। তো ছোটোবেলার একটা লীলা আজকে তোমাদেরকে শোনাচ্ছি ঠাকুরের। ঠাকুর ব্রজের পথে পথে যখন সকাল সকাল বেরিয়ে পড়ে, মাঝে মাঝে ঘুরতে বেরোয়, ঘুরতে বেরিয়ে যাকেই দেখে, সাধু সন্ত ব্রাহ্মণ ভজনানন্দী কাউকে দেখে, তাকেই নিমন্ত্রণ করে। তাকে দেখেই বলবে, আরে তোমরা এদিক দিয়ে হাঁটছো, বাড়িতে তো আজকে জানো না, আমাদের বাড়িতে আজকে যশোদামা কত 56 ভোগ রান্না করেছে, কত কিছু রান্না করেছে তোমাদের জন্য, রান্না করে তোমাদের জন্য অপেক্ষা করছে। আরে আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সব সাধু সন্তদের নিমন্ত্রণ করে দিচ্ছে। তো সাধু সন্ত ব্রাহ্মণ তারা বলছে, আমার জন্য অপেক্ষা করছে যশোদামা? বলছে, হ্যাঁ, তোমার জন্য যশোদামা অপেক্ষা করছে, শিগগিরই চলো, শিগগিরই চলো। আরে ওদিকে তো তাড়াতাড়ি, ওদিকে তো ভোজ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। তো সাধু সন্ত ব্রাহ্মণ সব গিয়ে প্রতিদিন প্রায় 150 থেকে 200 জন নন্দভবনে উপস্থিত হয়। তো এবার যশোদামা তো মাঝে মাঝে ভেবাচাকা খেয়ে যায় যে এমনিতে তো অভাব নেই, তো এত লোকের রান্না বান্নাটা যেরকম করেই হোক ঠাকুর যশোদামা রান্না বান্না করে ম্যানেজ করে সবাইকে খাইয়ে দেয়, আবার দক্ষিণাও দিয়ে দেয়। কারণ ঠাকুর আবার বলেও দেয়, তোমাদেরকে খাওয়াবে, 56 ভোগ রান্না করেছে, তোমাদের দক্ষিণাও দেবে। তো যশোদামা আবার দক্ষিণাও দিয়ে দেয়, তাদেরকে খুশি করে দেয়। তো যখন রাত হয়, রাত হলে জিজ্ঞেস করে, আরে লালা, তুই এত সাধু সন্তকে নিমন্ত্রণ করেছিস, ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছিস, সে ভালো কথা, তুই যে এতজনকে নিমন্ত্রণ করেছিস, কিন্তু আমাকে তো বলবি, আমাকে বললে আমি আয়োজন করে রাখবো। আমাকে না জানিয়ে তুই এত লোক নিমন্ত্রণ করে ফেলিস, দেখ সবাই আসে, তখন আমি অপ্রস্তুতে পড়ে যাই। আমার তো সাধ্য আছে, ঠিক আছে, ঈশ্বরের কৃপায়, আমাদের প্রভু নারায়ণের কৃপায় সব কিছু আছে, কিন্তু আমার জানা থাকলে আমি তৈরি করে রাখতে পারি, তুই প্রতিদিন এরকম করিস কেন? বলে, মা জানো, এই সাধু সন্ত ব্রাহ্মণ তারপর হচ্ছে বৈষ্ণবরা চলন্ত ফিরন্ত তীর্থ। তো তুমি ভাবো, তুমি তো তীর্থে যেতে পারো না, তো তীর্থই তোমার ঘরে এসে হাজির হয়। আমি ওদেরকে বলি কেন জানো? যাতে ওরা, আমি তো সবসময় থাকবো না, কিন্তু ওরা আসলে যে তোমার পুণ্য হবে, তোমার আর বাবার পুণ্য হবে, তোমার তীর্থযাত্রার পুণ্য ফল তুমি লাভ করবে ঘরে বসেই। আবার পিছনে একটু দুষ্টুমি করে বলবে, আরে মা, তুমি একটু মোটাও হয়ে যাচ্ছ, মা তুমি রাগ করবে না তো, তোমাকে একটা কথা বলবো। যশোদাম্মা বলে, না বল কি? মা, তুমি না একটু মোটাও হয়ে যাচ্ছ, তুমি রান্নাঘরে একটু লেগে থাকো, তাহলে না তুমি একটু রোগা হবে। যশোদাম্মা তো পিছে তো আয়, তুই, আমি মোটা হয়ে যাচ্ছি, তুই আমাকে মোটা দেখছিস? হ্যাঁ, প্রতিদিন বলা নেই কোয়া নেই, তুই এত লোক বলিস আগে থেকে। ঠিক, এখন থেকে বুঝে গেছে, এখন থেকে সব তৈরি করেই রাখে, জানে প্রতিদিন বলবে। তো এরকম একের দুষ্টুমি করে ঠাকুর। তো ঠাকুরের ভাবটা এরকম আর কি, যে সাধু সন্ত সবাই আসলে যে মায়ের পুণ্য হবে, মানে মাকে খুশি দিতেই তো এসছে, যশোদা মাকে আর নন্দ বাবাকে খুশি দিতেই এসছে। তাই কি করলে ওনাদের খুশি হবে, কি করলে ওনাদের ভালো হবে, সেটা ভেবেই ঠাকুর এটা করে আসলে। আর তোমরাও যেন সাধু সন্তদেরকে খাওয়ানো, দান ধ্যান করা অনেক ভালো, ব্রাহ্মণদের খুশি করা খুব ভালো, বৈষ্ণবদের তো ভালোই, প্রভুও খুশি হয়, ঈশ্বরও খুশি হয়। তো এরকম দুষ্টুমি সারাক্ষণ করতে থাকে।
আর এত দুরন্তপনার জন্য যশোদামা কী করেছে, ঠাকুরের পায়ে নুপুর পরিয়ে রেখেছে, যাতে ঘুম থেকে উঠে এই পায়ে নুপুরের আওয়াজ হবে আর যশোদামা বুঝতে পারবে যে লালা উঠে গেছে ঘুম থেকে। তো যখনই নুপুরের আওয়াজ পায় ঘুম থেকে রান্নাঘর থেকে ছুটে মা যায় লালার কাছে। কিন্তু লালা তো দুষ্টু, সে কী করে, মাঝে মাঝেই কী করে, এই দুষ্টুমি করার জন্যে যমুনার পাড়ে যায়, যমুনার তীরে গিয়ে ওই নুপুরের মধ্যে বালি ভরে নিয়ে আসে। বালি ভরে নিয়ে আসলে কী হয়, ঝুমঝুম আওয়াজ হয় না, নুপুর ভারী হয়ে যায়। যশোদামা বুঝতে পারে না, ব্যাস চুপি চুপি উঠে দুষ্টুমি শুরু হয়ে যায় ঠাকুরের। তো এরকম আরও কত আছে, তোমাদের আরও শোনাবো। সবাই ভালো থেকো, সবাই সবার ছোট ছোট সবার ঘরে যে লাড্ডু গোপাল আছে তাদেরকেও আদর যত্ন করো, ভালো করো, ভালো রেখো। আর তোমাদের যে নিজের লাড্ডু গোপাল, যেটা দুষ্টু ছেলে মেয়ে যেই হোক, তাদেরকে খুব আদর করো, তাদেরকেও খুব ভালোবাসো। অবশ্যই ভালোবাসো, কিন্তু দুষ্টুমিগুলোও সহ্য করে নিও। দুষ্টুমিগুলোকে না এনজয় করবে সবাই। অনেকেই যত্ন করে ঠিকই, কিন্তু অনেকে আছে খুব বিরক্ত হয়ে যায়, দুষ্টুমি করে। কিন্তু না, ওই দুষ্টুমিগুলোকে দুষ্টুমি না ভেবে এনজয় করবে, দেখবে খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা।